আসসালামু আলাইকুম। আজকে 10 রোজাই তো মনে হয় গেল। ভুল হলে সবাই কালেকশন করে দিয়েন। তো যেহেতু আপনাদের ভাইয়া ওই মুহূর্তে আমার পাশে নাই, তো ইফতার করি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা রিজিকে যা রেখেছেন তা দিয়ে ইফতার করি। তো অনেক ইচ্ছা ছিল যে বাবা মার সাথে একদিন ইফতার করব। তো আজকে আমার আব্বাকে, আমার আম্মাকে সন্ধ্যার সময় বাসায় আসতে বলেছিলাম। আব্বা আম্মা আসছে। তো আজকে আব্বার সাথে সে ভিডিও কলে কথা বলা হয় না, কারণ আব্বা যেহেতু পুলিশে চাকরি করতেন, আব্বার অনেক রাগ। বিশেষ করে আমি আমার আব্বাকে অনেক ভয় পাই। আব্বার সাথে আমি অতটা ফ্রি না। আজকে যখন আব্বা আমার সামনে বসলো, তখন মনে হলো যে আমার আব্বা হয়তো বেশি দিন আর এই দুনিয়াতে থাকবে না। কারণ তার চেহারা, আগের যেটা চেহারা তারুণ্য ছিল, সেটা আর এখন খুঁজে পাইনি। আজকে দেখলাম আমার আব্বার চেহারাটা অনেকটা মলিন হয়ে গেছে। আমার আব্বার গরুর গোশত অনেক পছন্দ। আজকে আমার আব্বা, তার হাত এত কাঁপছিল, সে লোকমা মুখে নিতে পারছিল না। তারপরেও আমার বাবার কাছে আমাদের কত অভিযোগ, বিশেষ করে ছেলে সন্তানদের অনেক অভিযোগ। তাদের এটা করে নাই, তাদের এইটা দেয় নাই, ওইটা দেয় নাই, এত এত অভিযোগ। আমি বাড়ি গেলেই শুধু তাদের অভিযোগের ডালা শুনি। বাবা যে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, তাদের সেই খবরও নাই। মহান আল্লাহ তাআলা এই কারণেই মনে হয় মেয়েদের ভিতরে এত মোহাব্বত দিয়েছে বাবার জন্য, আর বাবাদেরও মেয়েদের জন্য অনেক মোহাব্বত। কোনো বাবা প্রকাশ করতে পারে, কোনো বাবা হয়তো বা প্রকাশ করতে পারে না। তো আজকে আমার আব্বার জন্য আমার খুব খারাপ লাগছে। আব্বা বেশিক্ষণ থাকলো না, চলে গেল। কিন্তু আমার আব্বাকে বিদায় দেওয়ার পর আমার বুকের ভিতরে আমার কাছে খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে বাবা আমার চোখের সামনে যদি আরেকটু থাকতো। এত খারাপ লাগছে। সংসারের এত এত দায়িত্ব, সন্তানদের এত এত দাবি, নিজের বাবা মাকে সময় দিতে পারি না। আসলে এই দুনিয়াতে না কেউ কারো নয়। ওই যে আমার ডাক পড়েছে, দেখছেন? এটাই হচ্ছে নারীদের জীবনের গল্প। নারীরা সব সময় এভাবেই অন্যের জন্য নিজেদেরকে বিলিয়ে দেয়। তারপরও দিন শেষে একটাই কথা আসে, নারীরা আসলে কি করলো, তাই না? যাই হোক, মনে একটু কষ্ট বলতে চাইছিলাম, সেটাও বলতে পারলাম না। ভালো থাকবেন সবাই।